এমএলক টেসলার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি অঙ্কন দাস রুদ্র, পড়াশোনা করছি বুয়েটের ট্রিপলি ডিপার্টমেন্ট। অ্যান্ড আজকে হচ্ছে আমরা দেখবো বেসিক অ্যান্ড ট্রিকি প্রবলেম অন পুলি সিস্টেম, মানে পুলি সিস্টেমের উপর কিছু একবারে বেসিক লেভেলের ম্যাথ, যেগুলো বোথ এইচএসসি অ্যান্ড অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। তো মূলত পুলি সিস্টেমটা এরকম হয় যে একটা পুলিকে কেন্দ্র করে দুইটা বস্তু এভাবে ঝুলা থাকবে অ্যান্ড বিভিন্ন তথ্য চাইবে, টান, ত্বরণ, এইরকম। তো আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে কিছুটা এই টাইপের যে তিনটা বস্তু আছে, টেবিলের উপর একটা বস্তু আছে M1 ভরের, আর দুই প্রান্তে দুইটা বস্তু আছে M3 আর M2। এখানে M3 ভরের বস্তুর যদি আমরা ভর দেখি তাহলে 3 কেজি, অ্যান্ড M2-র ভর হচ্ছে 2 কেজি। যেহেতু M3 এর ভর বেশি M2 এর থেকে, তাই পুরো সিস্টেমটা হচ্ছে যাবে M3 এর দিকে, নট M2 এর দিকে। আর ওপরে যে বস্তুটা আছে মানে টেবিলের উপর M1 ভরের বস্তু 5 কেজি, ওটা হচ্ছে সিস্টেমটা কোন দিকে যাবে এটার উপর কোনো প্রভাব বা কন্ট্রিবিউশন রাখে না। নির্ভর করে হচ্ছে সিস্টেমটা কোন দিকে যাবে, এটা নির্ভর করে যেই ওয়াই অ্যাক্সিসে যেই দুটো বস্তু আছে ওই দুইটা বস্তুর উপরই নির্ভর করে। তো এই টাইপের ম্যাথ করতে গেলে আমাদেরকে প্রথমে হচ্ছে পুরো সিস্টেমটা, যেহেতু একই সিস্টেম, তাই আমাদের পুরো সিস্টেমের একটা ত্বরণ, কার্যকর ত্বরণ বা যেটা বলবে ত্বরণ নির্ণয় করতে বলেছে এটা ধরে নিতে হয়। তো আমরা এখানে ধরলাম যে কার্যকর ত্বরণ, অ্যাক্সেলারেশন অফ দ্য হোল সিস্টেম, মানে পুরো সিস্টেমের ত্বরণটা হচ্ছে a মিটার/সেকেন্ড স্কোয়ার। অ্যান্ড এই টাইপের ম্যাথ করতে গেলে আমাদেরকে যতগুলো বস্তু দেয়া থাকবে ততগুলো ইকুয়েশন লেখা লাগবে। ততগুলো ইকুয়েশন লেখা যদি আমরা লিখতে পারি তাহলে যা কিছু চাইবে এই ম্যাথ থেকে সব কিছুই আমরা বের করতে পারবো। তো M3 ভরের বস্তুর জন্য যদি আমরা চিন্তা করি তাহলে ওজন ফোর্সটা কাজ করছে M3 ভরের বস্তুর জন্য নিচের দিকে। ওজন বল তো সবসময় নিচের দিকেই কাজ করে, আর যেহেতু সিস্টেমটা নিচের দিকে যাচ্ছে তাই টান বলটা কাজ করবে হচ্ছে ওপরের দিকে, অর্থাৎ M3 থেকে M1 এর দিকে। T2 আমরা এখানে ধরলাম M3 এর উপর T2 উপরের দিকে টান কাজ করবে। যেহেতু সিস্টেমটা নিচের দিকে যাচ্ছে সেহেতু M3 বড় হবে। তাই আমরা M3 বস্তুর ভরের জন্য যদি ইকুয়েশন লিখতে যাই তাহলে M3g - T2 = M3a, মানে পুরো সিস্টেমের ত্বরণ। M3 বস্তুরও একই ত্বরণ হবে M3a। তো আমরা এই টাইপের ইকুয়েশন পাবো M3 ভরের বস্তুর জন্য। এখন যদি আমরা M2 ভরের বস্তু কনসিডার করতে যাই তাহলে টানটা হবে ওপরের দিকে, অর্থাৎ M3 এর দিকে যাচ্ছে পুরো সিস্টেমটা, তাই টানটা হবে উপরের দিকে। T1 অবশ্যই বেশি হবে M2g এর থেকে, অর্থাৎ M2 এর ওজন বলের থেকে। তো আমরা এই M2 এর জন্য যদি ইকুয়েশন লিখতে যাই তাহলে T1 - M2g = M2a, মানে পুরো সিস্টেমের ত্বরণ। M2 ভরের বস্তুরও ত্বরণ এ হবে। অ্যান্ড M1 ভরের বস্তুর জন্য যদি আমরা ইকুয়েশন লিখতে যাই তাহলে টান কাজ করবে হচ্ছে T2। যেহেতু M3 বেশি তাই T2 বেশি হবে। M3 এর দিকে যেহেতু যাচ্ছে পুরো সিস্টেমটা, T2 অবশ্যই বেশি হবে। অ্যান্ড এই দিকে কাজ করবে হচ্ছে T1, অ্যারো সাইন দিয়ে দেখানো হয়েছে। অ্যান্ড T2 অবশ্যই বেশি হবে যেহেতু সিস্টেমটা M3 এর দিকে যাচ্ছে T1 এর থেকে। তো M1 বস্তুর জন্য যদি আমরা কনসিডার করি তাহলে T2 - T1 = M1a, এটা হবে। অ্যান্ড তিনটা যদি আমরা যোগ করি, তিনটা ইকুয়েশন আর যোগ করে যদি সলভ করি তাহলে পুরো সিস্টেমের যে ত্বরণটা পাবো আমরা হচ্ছে M3 - M2 / M1 + M2 + M3 × g। মানে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ এক এক জায়গায় এক এক টাইপের হতে পারে, যেমন লিফটে যদি বলা থাকে লিফট যদি উপরের দিকে যায় G+a, লিফট যদি নিচের দিকে যায় G-a, এই টাইপের অভিকর্ষ ত্বরণ হতে পারে। তো আমরা এখন একটু শর্টকাট দেখি, যেহেতু এই টাইপের ম্যাথ ভার্সিটি অ্যাডমিশনে আসে আর ভার্সিটিতে তো ক্যালকুলেটর অ্যালাউড না। তো আমরা শর্টকাট দেখি। শর্টকাট হচ্ছে অ্যাক্সেলারেশন অফ দ্য পুলি সিস্টেম ইকুয়াল টু হচ্ছে লোড ডিফারেন্স ইন ওয়াই অ্যাক্সিস, মানে ওয়াই অ্যাক্সিসের যতগুলো বস্তু থাকবে তাদের মধ্যকার লোড ডিফারেন্স বা ভরের পার্থক্য, ডিভাইডেড বাই টোটাল লোড ইন বোথ অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের যতগুলো বস্তু থাকবে তাদের মোট ওজনটা, মোট ভর হবে, মোট ভরটা যোগ হবে ইন্টু ইফেক্টিভ অ্যাক্সেলারেশন। মানে অভিকর্ষ ত্বরণ যা বলা থাকবে লিফটের ক্ষেত্রে হলে G+a, G-a এই টাইপের হতে পারে। জি যদি 10 বলা থাকে 10, 9.8 বলা থাকলে 9.8। এবার হচ্ছে আমরা এই ম্যাথের সাথে একটু রিলেট করার চেষ্টা করি যে শর্টকাটটা আসলে খাটছে কিনা। তো এ ইকুয়াল টু আমরা আগে দেখেছিলাম যে M3 - M2। এখন আমরা দেখি মিলার চেষ্টা করি লোড ডিফারেন্স ইন ওয়াই অ্যাক্সিস। এখন ওয়াই অ্যাক্সিসে যে দুইটা বস্তু আছে এই দুইটা বস্তুর লোড ডিফারেন্সটা কত, M3 - M2, ওটাই আমরা লিখেছি, ডিভাইডেড বাই টোটাল লোড ইন বোথ অ্যাক্সিস। এখন এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে টোটাল লোড কোনটা কত, M1 + M2 + M3, ওইটাই আমরা লিখেছি ইন্টু ইফেক্টিভ অ্যাক্সেলারেশন। এখানে হচ্ছে জি, ইফেক্টিভ অ্যাক্সেলারেশন অভিকর্ষ ত্বরণ, এটাই আমরা লিখেছি। তো এই হচ্ছে শর্টকাট। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো